সারা পৃথিবীকে নিজের বাগান মনে করেন শিক্ষক শ্যামল জানা, তাই গাছ লাগানোর পণ নিয়ে ছুটে বেড়াচ্ছেন তার গ্রিন এক্সপ্রেস নিয়ে। দেশ বিদেশে সবুজের বার্তা দিতে চান তিনি। বছর 42-এর শ্যামল জানা পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসিন্দা। প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষকের নেশা বৃক্ষরোপণ। বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করেছেন নিজের জেলায়, তবে তিনি পণ করেছেন 5000 বটবৃক্ষ লাগাবেন দেশে বিদেশে। নমস্কার। থাকবো না কো বদ্ধ ঘরে বৃক্ষরোপণ বিশ্বজুড়ে সারা পৃথিবীকে নিজের বাগান মনে করে আমি জীবনে স্বপ্ন দেখেছিলাম 5000 বট বৃক্ষরোপণ করব। তো এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের 23টা জেলা, ভারতের 31টি রাজ্য এবং অঙ্গরাজ্য এবং ভারতের প্রতিবেশী দেশ নেপাল, ভুটান, বাংলাদেশে 2233টি বট বৃক্ষরোপণ করে গেলাম। আমার বট বৃক্ষরোপণের মূল উদ্দেশ্য হচ্ছে, বট গাছ আমাদের ভারতের জাতীয় বৃক্ষ। বট গাছ দীর্ঘজীবী গাছ, 700-800 বছর বাঁচে, নিজে একটা ইকোসিস্টেম। আর বট গাছের যে ফল পশু পাখিদের প্রিয় ফল। আর বট গাছের কাঠ না হবে ফার্নিচার, না হয় জ্বালানি, যার জন্য আমার এই বট বৃক্ষরোপণটা বেছে নেওয়া। কেন এই কাজে ব্রতী হয়েছেন জানলেন তা। কি কারণে? তো মনীষীরা বলে গেছেন, মরার আগে কিছু দাগ রেখে যা। তো আমি একজন সাধারণ স্কুল শিক্ষক, আমার কী বা দাগ রাখতে পারি? সেজন্য ভেবে দেখলাম যে মরার আগে গাছ লাগিয়েই ভবিষ্যতের জন্য কিছু দাগ রেখে যাব। সম্প্রতি হাবড়ায় প্রাথমিক বিদ্যালয়ে রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় তিনি এসেছিলেন। সঙ্গে নিয়ে এসেছিলেন কয়েকটি বট গাছ। যেখানে সেখানে গাছ লাগালে রক্ষণাবেক্ষণ যেমন করা যাবে না, তেমনি কেউ গাছটি নষ্ট করে দিতে পারে। তাই হাবড়া 1 নম্বর ব্লকের বিডিওর সঙ্গে কথা বলে বিডিও অফিস চত্বরেই 2টি বট গাছ রোপণ করলেন। বিশ্ব জুড়ে, দেশ জুড়ে বট গাছ লাগাচ্ছেন, নাম দিয়েছেন গ্রিন এক্সপ্রেস। হাবড়া 1 নম্বর ব্লক অফিসে আজকে লাগালো, কি বলবেন? হ্যাঁ, শ্যামল জানার কথা আমরা এর আগেই জানতাম, মানে ওনার কথা সংবাদপত্রে পড়ে আমরা জেনেছি যে ওনার এই ব্রতটার কথা। উনি পৃথিবীর নানান প্রান্তে বটবৃক্ষ রোপণ করে বেড়াচ্ছেন। সবুজায়ন, একটা সবুজায়নের অভিনব উদ্যোগ নিয়েছেন। তো সেই উদ্যোগের সামিল আজকে আমাদের হাবড়া 1 ব্লকও। আমাদের ব্লক প্রাঙ্গণে উনি আজকে 2টো বট গাছ লাগালেন। তো এটাই আমাদের পক্ষ থেকে খুবই আনন্দের বিষয় যে এত অভিনব, এত সুন্দর এই সবুজায়নের উদ্যোগে আমরা ওনার সঙ্গে সামিল হতে পারলাম। শিক্ষকের এই পরিবেশ সচেতনতাকে কুর্নিশ জানিয়েছেন বিডিও অফিসের কর্মীরাও। হাবড়া থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।